নমস্কার বন্ধুরা, বিকেলে চায়ের আড্ডায় একদম কম তেলে আজকে চিড়ে ভাজা করে দেখাবো। একদম ঘরোয়া উপকরণ দিয়ে এরকম মুচমুচে একটা চিড়ে ভাজা রেসিপি কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে করে খেতে পারবেন। তো একদম সহজ, একদম ঘরোয়া উপকরণ দিয়ে করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একদম কম তেলে ঘরোয়া উপকরণ দিয়ে চিড়ে ভাজাটা কীভাবে করছি ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি, অল্প পরিমাণে কিছু বাদাম ভেজে নিচ্ছি, চীনা বাদাম। বাদামটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা, এবার আমি তুলে নেব। বাদামটা তুলে নিয়ে এর মধ্যে যে তেলটা রয়ে গেছে এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিতে হবে। এই লবণটা দিয়ে এর মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু চিড়ে ভাজাটা খেতে ভীষণ ভালো লাগবে, মুখরোচক হবে। তো এরকম কিন্তু পেঁয়াজটা ছাড়াও কিন্তু ভেজে নিতে পারবেন। আমি পেঁয়াজ দিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। এবার এখানে আমি 1 বাটি জিরা দিয়ে দিচ্ছি। এবার জিরাটাকে আস্তে আস্তে করে এভাবে নাড়াচাড়া করতে হবে কন্টিনিউ। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে কিন্তু হাইতে রাখতে হবে, আর নইলে কিন্তু চিড়া ভাজাটা কিন্তু ভালো হবে না, একেবারে কিন্তু মুচমুচে হবে না। চুলার আঁচটাকে হাইতে রেখে এভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া একেবারে কিন্তু বন্ধ করা যাবে না। ভাজতে ভাজতে একটা পর্যায়ে এসে দেখবেন একদম চিড়াটা একদম মুচমুচে একদম ফুলে ফুলে গেছে, তখন চিড়াটা কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এই পর্যায়ে রেখে এবার চুলার আঁচ থেকে নামিয়ে নেব। তো এভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে বন্ধুরা। এবার কিন্তু যে চিড়া ভাজাটা আছে একটা প্লেটের মধ্যে নামিয়ে এর মধ্যে বাদাম কুচি মিশিয়ে দিলাম। এবার কিন্তু এখানে গরম গরম চায়ের সঙ্গে এরকম চিড়া ভাজাটা জাস্ট জমে যাবে। তো খুব সহজভাবেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন এরকম মুচমুচে চিড়া ভাজা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।